বিশ্বাস করেন আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই। তার ওপর আমার জেদ। আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুম না। সে আমারে ধোকা দিছে, আমার মারে ধোকা, আমার ভাইরে ধোকা দিছে। আমি তারে ছাড়ুম? জীবনেও না। তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা আমি হইতে দিব না। এগুলো কোনো নাটক বা সিনেমার সংলাপ নয়। সম্প্রতি ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউরের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইস্পিতা তার স্বজনের কাছে ভয়েস মেসেজে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন। ইতোমধ্যে বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইস্পিতা। যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন, সেই বাবাকেই এখন ছেড়ে কথা বলছেন না। স্বজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে চালাচালি হওয়া তার একাধিক ভয়েস মেসেজের ক্লিপ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাগল কাণ্ড ভাইরাল হওয়ার প্রসঙ্গে ইস্পিতা তার ভয়েস মেসেজে বলেন, মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। আমি 1 মিনিট পর পর মার সাথে কথা বলতেছি, আমার মা হাও মাও করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এরভাবে চিট করতো না। জানি না রে ভাই, কি করবো ভাই, জানি না ভাই, আমার আর ভাল লাগে না, আর ভাল লাগে না। মানুষের রাগটা আমি বুঝতে পারছি, বিকজ আপনারা অনেক ভুক্তভোগী। এই সরকার আল্লাহ মাফ করুক, আসলেই ভুক্তভোগী। কিন্তু আমার ফ্যামিলি, আমার মা আর ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই। এই লোকটা হয়তো টাকা পয়সা, আমি যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার টাকা পয়সা ইলিগাল না, এটা আমি জানি, সে কোনো ঘুষ খায় নাই। তার আসলেই ফ্যামিলি ভালো ছিল। এর মধ্যে সে বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া, তারা আছে অনেক। তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া করে তুই রাখতে পারলি না? তোরা তুই খারাপ লাগছে আমার মারে, তুই চলে যেতি। তুই আমরা চিটকলি কেন? তুই আমাদের চিটকলি কেন? তুই তোর চাকরি বাঁচাতে পারবি, তুই তো টাকা বাঁচাতে পারবি, কিন্তু তুই যে আমাদেরকে ধোকা দিছস, এটা আমরা কী করুম? আমরা কই যাবো? আমরা কারে মুখ দেখামো? আমার তোর জন্য আমি চ্যালেঞ্জ করছি, আমি বাপরে প্রোটেস্ট করছি, আমার বাপের মেয়ে, আমি বাপের ছেলে, আমার ভাই, এটা আমার দোষ ছিল। ওয়াও ওয়াও, আমি কই যাবো? আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খায়া দিছে হ্যাকারে। ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম করতেছে। মানুষ আমার পিছনে লাগছে কেন বুঝলাম না। ইভেন আমার পেজে এগুলো কে করাচ্ছে? আমি কি কার ক্ষতি করলাম? সব কিছুতে প্রবলেম করতেছে। আমার মার অ্যাকাউন্টে প্রবলেম করতেছে। আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান, তারে প্রবলেম করতেছে। মানে কেউ একজন, আমার ওই যে সায়েদ আহমেদ না কি একজন আছে না, সে যে লেখছে, আমি তার তো চ্যালেঞ্জ করে বলতাম যেটা আমার বাপ, ওই ভাইয়ার অ্যাকাউন্টটা হ্যাক করছিল। সবচেয়ে মজার কথা, পরের দিন ভাইয়ের সাথে আমার বাবা আর আমার কথা বলার কথা ছিল, ওনার অ্যাকাউন্টে হ্যাক করছে। তারপর দেখি ইফাত ফেক অ্যাকাউন্ট করছে। দেন হইল কি, আমার অ্যাকাউন্টে প্রবলেম শুরু হয়েছে, আমার মার অ্যাকাউন্টে প্রবলেম শুরু হয়েছে। এরপর ওই লোকের অ্যাকাউন্টটা আবার ফেরত আসছে। এখানে না কেউ একজন মাস্টার গেম আছে, মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে। আমি 100% এখন লিখা দিতাম, আপনি পলিটিক্সে ছিলেন, আপনি বুঝেন না, কেউ একজন আমার সাথে গেম খেলতেছে, আমার ফ্যামিলির সাথে গেম খেলতেছে। মনে হইতেছে এই ফ্যামিলি সামনে আসতে চাইতেছে, কারণ ব্যাটার তো আসলেই টাকা পয়সা আছে, ব্যাটা তো আসলেই ফ্যামিলিভাবে রিচ, তার তো আসলেই সরকারের চাকরি লাগে না, সে এমনিই রিচ। তার পুরো 14 গোষ্ঠী ভালো বিজনেস করে যেতেছে, তার ভাই ভালো বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, তার ছোটো ভাই 3-4টা গার্মেন্টস, সব নিজের, তার তো কিছুর অভাব নাই, তার বাপেরও ছিল, এবারও তো আছে। আমার কেন জানি মনে হয় সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে। বাপে মনে হয় বলছে না, এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে এই কাহিনীটা করছে। আমি আর মানে মিলাইতে পারলাম না, নইলে কেন করবে, লাইক কোনো রিজন তো নাই। এখন কয় কি ছাগল সে কিনে নাই, ছাগল লাগে সে তার বউয়ের জন্য কিনে চাইছে, তার বউ পছন্দ করছে, অথচ কি কইছিল বাবা পছন্দ। জানা যায় মতিউর রহমানের ব্যক্তিজীবন রহস্য ঘেরা। বাইরে তিনি নিজেকে ধর্মভীরু বলে প্রচার চালালেও অন্দরমহলে তার চলাচল ছিল বেপরোয়া। মতিউর নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিন হাদিস ও আল কোরআনের বাণী আপ করতেন, অথচ তিনি অসৎ পথে বিপুল ধন সম্পদের পাহাড় গড়েছেন।